রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি। এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া, নেকি দিয়া, নেকির পাহাড় দিয়া সাজাইছি। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে, হায়াত পাবে, ফালিয়াসুমহু, আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে। আমার বান্দা রোজা রাখো, আমার হুকুম নাই। ফালিয়াসুম, আল্লাহ বলছে নাই, মা বলে নাই, বাবা বলে নাই, হুজুররা বলে নাই, আল্লাহ বলছে হে বান্দা এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আমরা হাদিসে পড়ছি, নবীজি বলে রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে মন্দ গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া পরে দেখি এত সুন্দর রাস্তা, পরে দেখি রাস্তা যাইতে যাইতে একেবারে গাড়ি গেনে গেছি একবারে সেনাবাহিনীর আপনার ক্যাম্প, মানে সেনাবাহিনীর ওই আমাদের চাপড়ানের নতুন জালালাবাদ নতুন জায়গা এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনীর নতুন হয়েছে আর কি সিলেট সিলেট। তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভারের এবার থামাই, এবার ভুল হয়েছে উঠালাম, মানে এটা কি হয়েছে রঙে ভাইয়া লাইছে আরামে একটা টান মারছে গিয়া দেহে মাথা, না না এটা আমরা রাস্তা না, এটা কি সংরক্ষিত রাস্তা। আমি বুঝাইতে চাইলাম, ফেরেশতা বলে এই আল্লাহর বান্দা এটা রমজান, থাম না এবার, মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না, আর কত, আর আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে বান্দা হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ আপনি আমার কাছে আসেন না, আমি আপনার জড়ায় ধরে জিগাই, যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা ইমানদার, আলাম ইয়াতনি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন, দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটাও উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন, উনি সাথে সাথে ওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি, তিনি থেমে গেলেন, ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, দিলাম ছাইরা মাওলা, দিলাম দিলাম অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন, পরবর্তী জীবন মক্কার পাশেই কাটিয়েছেন। উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আপনি জিগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন।
ফজরের নামাজ পড়েন। যুবক ভাই, নারীর আসক্তি ছাড়ো, মদের আসক্তি ছাড়ো, জুয়ার আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, নিজেকে কদর করো। তু আগার মেরা नहीं बनता না বন अपना तो बन, अपना तो बन, अपना तो बन। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে, হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো, কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো। ছোট হোক, বড় হোক, পরিচিত হুজুর হোক, অপরিচিত, জনপ্রিয় হোক, অজনপ্রিয় হোক, আপনারা দয়া করে সবসময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে। ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে। এই জন্য আমি অনুরোধ করছি, এই আন্তরিকতা, একাগ্রতার স্বার্থে যত জনের হাতে হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায়া ফেলেন, হাতে মোবাইলগুলো ধরেন না, এগুলো নামায়া পকেটে নেন, এই হাতে ধরে রেকর্ড করেন। যতক্ষণ হাতে মোবাইল ধরা থাকবে, দেখবেন নিশ্চিত মনোযোগটা, আগ্রহটা, ফিকিরটা মোবাইলটার মধ্যেই থাকে। এই কারণে আমি অনুরোধ করছি, জোয়ান ভাই, তোমরা আমার এই কথাটা মেনে নাও, ভালো হবে। একজনও মোবাইল আলগি দিয়ে হাতে ধরে। 2 নাম্বার কথা হলো, এই ডানে যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা এদেরকে বুঝায়, একজনও, এখনো বহু জায়গা আছে, এখনো বসার মতো 200 মানুষ আরো বইতে পারবে, আরো বেশি বসতে পারবে, যথেষ্ট জায়গা এখনো আছে। এই আপনারা যদি 1 মিনিট, শুধু 30 সেকেন্ড হিম্মত করে, একটা বার, 2 বার বলবো না, একবারই অনুরোধ, একটু যদি আগাইয়া বসেন, সবাই যদি 1 বিঘত, আধা বিঘত জায়গাও যদি আগান, আর অনেক জায়গা বেরো ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, রব ভুলেই দিছে। একটু নড়েন, একটু নড়েন, সামান্য একটু নড়েন, একটু একটু আগান, সবাই সবার জন্য একটু আগায়। কথা বলেন না, কথা বলেন না, এটা তো হলো মক্তব ছুটি এলে না কথা, এখন তো ছুটি হইছে না, কথা বুঝেন না। মাশাআল্লাহ। তাহলে এখন এখন এদিকে এদিকে যত ভাই আছে, স্বেচ্ছাসেবক ভাই, তোমরা সবাই রে বুঝায়া ভিতরে বসাইবার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা শুনতে থাকি। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব সহ এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও উপস্থিত আছেন, তিনিও কষ্ট করে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বসা, শোনা, আমাদের এই অপেক্ষা করার মধ্যে বরকত দান করেন। হাদিসের মধ্যে আছে, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পড়ে, এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে লিখে, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে। এই এখন আপনারা, আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি, আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা, এই প্রতিটা নিঃশ্বাস আমরা দ্বীনের কথা শুনবার জন্য বসছি। অতএব কসম খোদা, আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি হিসাবে আমলনামার মধ্যে হচ্ছে। এই মুহূর্তে যারা আমাদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে, যেই যুবক, যেই সমবয়সী মিলে আড্ডা দিতেছে, ফুর্তি করছে, অসভ্যতা করছে, মোবাইলে অশ্লীল ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে, কসম খোদা, তার যেই নিঃশ্বাসগুলো পড়ছে, সেই নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনাহ হিসাবে বাম কাঁধে উঠতেছে। এই জন্য বাপ, আমাদের জিন্দেগির 1 সেকেন্ড, 1 পলক আড়ালে নেই, হিসাব হিসাব। বাজারে যখন ওই
খুচরা বিক্রেতা, তরকারি বিক্রেতা। অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে, তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লেগা, সে মনে করেন বেগুন তো হইব 1.5 কেজি, হইব 1.5-2 কেজি হইতে পারে, আন্দাজ আপনি 1 কেজির দাম দিয়ে নেনছেন, আমার 1000 করে দেব। মানে এত হিসাবের দরকার নাই, হইব 1.5 কেজির উপরে হইব, আপনি 1 কেজির দামে ধরেন নেন। এইটা যেরকম কিছুটা হিসাব করে না, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার 1 সেকেন্ড এমন অযথা ফেলবো না, হিসাব করবো। আহসাহুল্লাহু ওয়া নাসু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি গুনে রাখছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনের আয়াত। এবং তোমাদের প্রত্যেককে একজন একজন, ফারদান আয় ওয়াহিদা, একজন একজন করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড়াবো। একজন একজন কথা, বাবার সাথে ছেলে আসবে না, ছেলের সাথে বাপ আসবে, স্বামীর সাথে স্ত্রী আসবে না, স্ত্রীর সাথে স্বামী আসবে, একা, ফারদান, একা। আমি জিজ্ঞেস করবো, বান্দা তুমি উত্তর দাও। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী থাকবে না, শুধুই আল্লাহ, শুধুই বান্দা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীর। কোরআনে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ সচক্ষে, আল্লাহ বলেন নিজ নিজ আমলনামা দেখবে, দেখার পরে ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমলনামা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে, ওজর আপত্তি করবে, আপত্তি করবে, নিজের বলবে আল্লাহ এটা ঠিক আছে, আমার নাম আনিসুর রহমান আশরাফ, ঠিক আছে, এগুলা ঠিক আছে, আমার এই ফাইল, বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না, মিশা কথা কইছি ঠিক, কিন্তু এইভাবে বুঝে পাইছি মিশা কথা। আরে কি দেখো না, কারে দিয়ে লেখাইছি, কি লেখাইছে, আমি সুদ খাইতে বুঝি মানুষ এইভাবে খায়, কি তো কতটি পৃষ্ঠা উল্টাইলাম, একটা পৃষ্ঠার মধ্যে একটা বালা টাকা পেলাম, কি 10টা টেও দিছি না, সব দিয়ে সুদ লিখে মানে এরকম মাআযীরা অর্থ হলো আপত্তি করে, নাফরমান। আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, এটা আমিও মানি, শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছিলাম এটাও দিলাম। আরে কি ডাকাতি দিয়ে লেখাই, এই যে বেড়া কি রব্বুল আলামিন বলবেন আরে বাটফার, অভ্যাস ভালো হয়েছে না। হাত্তা ইদা মা জাউহা, এরপরে রব্বুল আলামিন বলেন যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান, তার চোখ এবং তার সারা দেহের চামড়া, তার সারা জিন্দেগীর কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবে বাটপার তুই মুখ বন্ধ কর, ফেরেশতা তারে সিলগালা কর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ মিথ্যক হাসরের ময়দানেও বাটপারি করছে, বন্ধ কর তার মুখ, মোহর মেরে দে তার মুখে।
আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এই তোরা কথা বল, তোরা বল। আল্লাহ বলবে, এই বান্দা, তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনাহ, অপরাধ, পাপ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অসভ্যতা গোপন করেছিলে। তুমি ভেবেছিলে র‍্যাব জানে না, পুলিশ জানে না, বিজিবি জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মা জানে না, বাপ জানে না, পাড়া পড়শি কেউ জানে না। যুবক, তুমি মনে করেছিলে রাত 2টা বাজে লেফের নিচে, কম্বলের নিচে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে। তুমি মনে করছো কেউ দেখে না, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আমার বান্দা, কান, চোখ, দেহ, অঙ্গ, যেটা তোমার শরীর, তুমি তো ভাবছিলে এটা তোমার, কিন্তু তুমি তো জানতে না এটা আমার। এটাকে আড়াল করবে। ওমা কুনতুম তাস্তাতিরুন, তুমি তো গোপন করতে পারবে না। তোমার হাত, তোমার চোখ, তোমার কান, জুলুদুহুম মানে সারা দেহের চামড়া, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাপ, চামড়ার আবরণ ছাড়া কোন অংশ আছে? তো এটাকে আড়াল করো না। এটা কেমনে করবো? আপনার বাপের ক্ষমতা আছে? কথা বলেন না কেন? কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা? আল্লাহ বলেন সেটাই সাক্ষী। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সাথে সাথে আল্লাহ বলেন, সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে তোমার নিজের দেহকেও আড়াল করো নাই, আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই যে আরশ আজিমে, 7 আসমানের উপরে যে আল্লাহ আছে, তিনি মনে অনেক কিছু দেখে না, অনেক কিছু জানে না। আল্লাহ বলেন, ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। এই বেঈমান, আল্লাহর ব্যাপারে তোর এই দুর্বল ধারণা আজকে তোরে বরবাদ করে দিবে। আল্লাহকে সাধারণ মনে করছিস? তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না। আল্লাহ আর কি করবো? আল্লাহ কই এখন وذلكم ظنكم بالذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين। আল্লাহর ব্যাপারে দুর্বল ধারণা করেছিলে আর নিজে করতে পারো নাই, অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে। এরপরে একটা চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, ফাইন ইয়াসবিরু, কোরআনের আয়াত, ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইসতাতিবু ফামা হুম মিনাল মুস্তামুতাবিন। শুনতেছেন আপনারা? আল্লাহ বলে, অতএব নাফরমান, তোমার দেহ যখন সাক্ষী দিল, এবার তুমি যদি আবার কথাও বলো তাইলেও ফিডা, তুমি যদি চুপ থাকো তাইলেও ফিডা। খোদার কসম, এটাই আয়াত। তুমি যদি এবার সবর করো, চুপ থাকো, বলে না কথা কইয়া তো বিপদে না পড়লাম, চুপ থাকাই মনে ভালো হইব, চুপ থাকলে মনে আসতে ছেড়ে দিব। আল্লাহ বলছে, না বান্দা, আজ যদি চুপ থাকো তবুও শাস্তি জাহান্নাম, ফান্নারু মাসওয়াল। ওয়া ইন ইসতাতিবু, আর যদি উযর খাহি পেশ করো, আবারও যদি কথা বলতে চাও, আল্লাহ বিষয়টা বুঝি নাই, এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই। হ্যাঁ বলছিল, আমি তো এতটা এভাবে বুঝিয়ে ফেসে করে যাবো ভাবি নাই। এই সমস্ত 900 কথা বললেও ফিডা, আর যদি চুপ করে দাঁড়াইয়া থাকো তাইলেও জাহান্নাম। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, দোস্ত আমার, আমি বাস্তবিক অর্থে সত্যি কথা, যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির, আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না, আমি চাই ভাবনা জাগাইতে, আমি চাই ফিকির তৈরি হোক, অনুভূতি জাগুক, বিবেক নড়ে চলে উঠুক। যুবক ভাই, আমি এটাই চাই। এই জিন্দেগিটা দৌড়ায় সারাটা দিন, এক নেশায় দৌড়ায়,
এই জন্য বাপ আমি অনুরোধ করছি, ভাবনা জাগুক দিলে, কলিজাটা নড়ে চলে ওঠা দরকার, পরিবর্তন দরকার। শুধু একজনের পর একজন বক্তা আসলো, 4 জন 5 জন, এই বছর এই 5 জন, আগামী বছর বদলাই আরো 5 জন, এভাবে 20 বছরে আপনি ওয়াজে শুনলেন। আপনি যদি এই শীত সিজনে 10টা ওয়াজ শুনেন, কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি 4 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে তো আপনি এই 3 মাসে 40 জনের ওয়াজ শুনছেন। ঠিকই না বলেন না কেন? এখন আপনি বলেন ওয়াজ তো বদলাইছে, বক্তা তো বদলাইলো 40 জন, আপনি বদলাইছেন কতদূর সেটা বলেন। ও চাচা বলেন না, 60 বছরের বুড়া চাচা, আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন? আমি এটা শুনতে চাই চেয়ারম্যানের সামনে। ওই বুড়া মিয়া, এখনো যারা চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের নাচ গান দেখেন, এই বেটা আপনার লজ্জা হবে কোন দিন? শরম আসবে কোন দিন? বেটা বুড়া মিয়া, আপনি মরবেন কোন দিন? আমনের এই অসভ্য খাচ্ছর যাইব কোন দিন? আমনে আর কতদিন বেডির নাচ চাইবেন? কিও 60 বছর পরেও আপনার হায়া আসলো না? আরে এত বুঝি মানুষ, বুঝি মুসলমান, বুঝি এত বেহায়া হয়? কি ভাবছেন? আপনি মনে করছেন আমি মুরব্বী আপনারে ছেড়ে দেব? না না, আপনি না আমার বাপ। আমি চাই সন্তান, আমি আমার বাপ যেন হয় জান্নাতি। আমি বলবো না তো কে বলবো? আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। তা আমি বলবো না তো কে বলবো? আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। নবী তার চাচাকে দ্বীনের দাওয়াত দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দ্বীনের দাওয়াত দেয় না? এই যে মঙ্গলবার দিন আমি, আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, আমি আমার চাচার জানাজা পড়াইছি। এই যে মঙ্গলবার কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইছি জ্যাঠার কবরের তাকাইয়া রয়েছি অনেকক্ষণ। কবরের মাটি যেন আমারে বলতেছে, আনিস মন খারাপ করো না, তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আবার ফেরত নিলাম। হ্যাঁ, আজ আমার মাটি আমি। এই আমরা প্রত্যেকেই ভাবেন, প্রত্যেকেই এটা ভাবেন। আল্লাহ যেন কল্পনা করেন, আল্লাহ যেন মাটিকে বলতেছে, মাটি আনিসকে বানাবো, আমার একটু মাটি দিন। তো মাটি যেন বলতেছে, না দিলাম, তবে আমার মাটি আমার আবার ফেরত। আল্লাহ বলছে, ফিহা নুঈদ, তোর মাটি তোকেই ফেরত। কি ভাব এমন না? আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না? মাটির সাথে মিশে আবার আল্লাহ উঠাবো। আমার দাদার কবর, আমার দাদির, আমার পারিবারিক অবস্থা আমার দাদার কবর, দাদির কবর, এরপরে আমার 3 নম্বর চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে এদিক দিয়ে আমার জ্যাঠারে কবর দিয়েছে পায়ের কাছে, আর একটা চাচা বাকি আছে। তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে, আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে, ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা, তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে ফুলের কাছে, ঠিক না? এই যে দাদা দাদি, এখানে চাচা, এখানে আমার আব্বা, এখানে যেটা মাটির সন্তান আবার মাটির আপন করে গেছে। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি শুরুতে এই জন্য বলছি, চলেন সবাই মিলে ভাবি, আমিও ভাবি, আপনিও ভাবি, চলেন ভালো হই, চলেন বদলে যাই। যুবক বদলাইতে হবে, খোদার কসম যুবক, এই নওজোয়ান বদলাইতে হবে, নষ্ট হইও না বাপ। তুমি বরবাদ হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, এই সমাজ থেমে যাবে না। তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে,
বড় স্বার্থ। এতটি সিএনজি আটকাইয়া গেছে, সামনের সিএনজি দেখতেছে, সিএনজি ওয়ালারা যে এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে, 3টা লাশ 2টা লাশ রক্তে ভাইসা গেছে, কিন্তু তবুও কারো হাতে সময় নাই, পাশ কাইটা কাইটা সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ থেমে যায় না। আমার মৃত্যুতে পৃথিবী থামবে না, আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না। চলমান পৃথিবী চলতেই থাকে। নদীতে ঢেউ উঠবে, ভাটা আসবে, জোয়ার আসবে, আমি নাই আর কি, আমি নাই, এতটুকু। কিছুই থামবে না, কিছুই থামবে না। আপনার আমার মৃত্যু যেদিন হবে, খোদার কসম, সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাবে। এটাই সত্য, এটাই সত্য। দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত। এই রাক্ষস শুধু হা করে, গিলে খায়, আবার হা। অতৃপ্ত এক দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা। আল্লাহ বলেন, রে বান্দা, যদি এই কথাটা বুঝতা, কতই না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। শুধুই কি? যিনি বানাইছেন তিনি বলছেন ধোঁকা। দুনিয়া বানাইছেন কে? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলে, গোটা কায়নাত সৌন্দর্যময় করে আমি আল্লাহই বানিয়েছি। আবার তিনি বলছেন এটা ধোঁকা, এটা তামাশা, এটা হাওয়াই বেলুন, হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তো কয়টা আমরা খাইতাম, কটকটির মতো ছিল না, লাল লাল, এগুলো এমনি ফুল্লা রয়েছে, হাতে নিলে হাওয়াই মিঠাই করে এগুলো। দুনিয়া হাওয়াই মিঠাই, চুপসে যাও। এই সুখের আঙ্গিনার সব কিছু রেখে আজকে আমি কিতাবে পড়ছি, মনে আছে নি? আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে। এক মহান বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ারে সাজাইলা, ও চিরেই হবে এমন। দুনিয়ার এই সম্পদ, অর্থবিত্ত হতে পারে একদিন ছিল, কিন্তু একদিন তোমার আর এগুলো নাই, তুমি ফকির। অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই, দুইটার একটা হবে। কথা বলেন না কেন? হয় সকালের এই সম্পদ বিকালে নাই, কয়দিন পরে নাই। আজকের ক্ষমতা কয়দিন পরে নাই। অথবা সবই আছে, তুমি নাই। এই দুইটার এর তিন নম্বরটা কিছু নাই, এটাই। এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই, সবাইকে বলছি, ভাই তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হয়ে গেলে, পৃথিবী কিচ্ছু হবে, ইসলামেরও কিচ্ছু হবে। ইসলাম টিকবে, কোরআন থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে বলছেন, তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করো, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি নতুন জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে আমি জানি। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ হব। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এই জন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ। সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, এই বন্ধু আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিলা না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি? বন্ধু
না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাই, তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হয়েছিলে, তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম, তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম। একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিলা। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দিই বেনামাজি। আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চিনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই গাদ্দারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই গাদ্দারা বেটা। কার সামনে মাথা নয় খামকে এটা চেয়ারম্যান মনে করছো নাকি? হ্যাঁ এই বেটা, এটা চেয়ারম্যান মনে করছো, এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত, চিন্তা করছে? এটা কেমন গাউরা বলেন না কেন? এ ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম। আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমারে কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি, একটা পরি একদম ঘাটটা ফাড়াই লাগবে। সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুই আমারে সঠিক কদর করলি না, আমিও তোর দিব। তুই আমারে কি মনে, আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার, আমি সেই আল্লাহ আজিজ, যুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহ্হার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদ্দুকা খাবাইছি দেখি ফাঙ্গাস আর তেলাপিয়া, হ্যাঁ এই ফুলকপি আর পাতাকপি, ফার্মের মুরগার কক মুরগা, এই ইতান কদ্দুর খাবাইছি দেখে তুমি আমারে ভুলে গেছো বেটা। তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এতে বালা খাবাই। কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছি? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমার নিছিল, আরো আগে তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে, ওই সময় বাঘের গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফালাইছে। তা আমি বললাম, ভাই কদ্দুর দিলেন গোশত বাঘের? ওই লোক বলতেছে, হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেশেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া একটা। এও যদি আপনি এবারে কোন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোস্ত মিলাই তারছি না, খুব চেষ্টা করছি, গ্যাস হয়ে গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাবো,
কব দাঁত ফালাই দুমুদের বেড়া, আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন ফালতু জিনিস খায় না। ঠিক কিনা বলে? বলবে কিনা? সে বলবে যে না না বেটা, আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই, আমি তো মুখেই দেই, আমি তো তোর মতো একবার আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে আমি শুনছি, ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলে, বান্দা, কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ইয়ালামু মুস্তাকাররাহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে, কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি। ওয়া মুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে, কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরাপুরি জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি। দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা, বলেন না বাপ? আহামরি কোনো কিছু। আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে, আলেম, আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, অনেক সুন্দর আলোচনা। একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চশিক্ষিত, ডক্টরেট করে। উনি একদিন বয়ানে বলছেন, আমি নিজে শুনছি, হুজুর বলতেছেন একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল, চিড়িয়াখানার বাঘে 20-22 কেজি গোস্ত একবারে। আপনারা কেডা 22 কেজি গোস্ত একবারে খাইতে পারবেন? আতুদার আপনারা খাবাইয়া যা বাচ্চা বললে তোমারে খাবাই দরকার কালকে থাকবে, তুমি আতুদা আগের বছর কথা বলেন, আছে কেউ? তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না, কিছুই না, শুধু 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 শুধু। এই বাপ, কেমনে বললে বুঝতে? ইয়া লাইতা কওমি ইয়ালামু, হায় আমার জাতি যদি বুঝতো। এটা সূরা ইয়াসিনের আয়াত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। 3 জন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান আনছিল নবীজির জামানার পূর্বে। এক এলাকায় 3 জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। 3 জনের হাতে কালেমা পড়ছে, শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই 3 জন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলল এই 3 নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু, আজকে সে চিন্তা করলো, আজও যদি আমার ঈমান গোপনে রাখি তো আর আমার ঈমান কি কোন দিনের লাগে? আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন? তো ফলে এই লোকটা গ্রামের, শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে। সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ, ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ। এরপরে বলছি, তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ঈমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব? আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতে, কেন ইবাদত করব না? আজকের সারাদিনে তোমার অস্তিত্বের প্রতিটা
নড়াচড়া আল্লাহর দেওয়া না, তো তুমি কেন সিজদা? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে তোরে মারুন, তুই আমগো এলাকার লোক। এবার পরে ধরছে সবাই এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে ওনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরে বলছে কিলা দুখুলিল জান্নাত। এই ঢুকো ঢুকো, আও না আও ভাই, এই ইমানদার আসো না, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্তে দেখেন উনি এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে, আহা আমার জাতি, তোমরা যদি বুঝতে, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে। আহা তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে ঠেলে দিচ্ছ। আহা জাতি যদি বুঝতে, ইয়া শাবাবি লাউ কুনতুম তা'লামুন, এটা আমি বানাই আর এইটা, হে আমার যুবকরা, যদি তোমরা বুঝতে, যদি তোমরা বুঝতে। এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে, আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগাবো, জিন্দেগিটা কাজে লাগাবো। মূলত কোরআন কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করার, শুধু অনুভূতি জাগানো, খুব বেশি তাফসির করার মতো যোগ্যতা আমার মোটেই নেই, কিন্তু আমি শুধু বিবেক জাগাইতে চাই। আমি প্রতিদিন বলি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালার বৈশিষ্ট্য হইল, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। কথা বুঝেন না? তার পণ্যের ঘোষণাটা সে যতবার দেয়, প্রত্যেকবারই কি কাস্টমার আইয়ে? সে জানে, সে জানে এই গল্লি থেকে ওই মাথা পর্যন্ত গেছে, মনে 100 বার বলছে বালতি বালতি বালতি, কিন্তু কেউ আসে না। কিন্তু সে বলা থামে, সে জানে হতে পারে 100 জন পরে, 100 বার বলার পরে একজন লোক হয়তো বলবে যে ভাই দেখি কি মালটা কি। ওই একজনের আশায় পিছনের 100 বার সে বলে যাচ্ছে। খোদার কসম, আমরাও ফেরিওয়ালা, আমরা ওই আশায়, স্বপ্নে বুক বাসা আশাবাদী, যে 1000 বার 1,00,000 বার আহাজারি করার পরে যদি কোনো মুসলমানের কলিজায় লেগে যায়, ওই একজনের আশায় দিবানিশি বলতে থাকি, বলতে থাকি। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমরা যদি ভাবেন, আমরা যদি বুঝেন, যুবক ভাই তোমরাও যদি বুঝো, নিজের জীবনটা ভালো করা দরকার। আমার বন্ধু, আমি আবারও বলছি, আমরা কিতাবে পড়ছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুরাইশ কাফেররা, বড় বড় সর্দার, ওরা মাঝে মধ্যে মিটিংয়ে, মানে নিজেদের আলোচনায় বলতো, নিজে নিজে কইতো আর কি, যে মুহাম্মদ কিত্তা মেহনত করো, কিরবা তুমি, আর আমরা তো মেন মাতবর্তি, তো আমরা ইসলাম আনি নাই, আমরা মেন লোকটি তো আমরা, তো আমরা মেন লোকটি তো কেউ কি আনলাম না, ইমান আনলাম না। হ্যাঁ, তো তুমি আর কারে লইয়া কদ্দুর কিরবা আমরা বুঝতাম না, আমরা দেখতাম না, এই টিটকারি করতে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, 7 আসমানের উপর থেকে আল্লাহও যেন মুচকি হাসে, আল্লাহও যেন বলতেছেন, আচ্ছা দেখো না, আমিও দেখাবো, আমি দেখাবো কাকে নিয়ে কাজ নেব আর কাক থেকে নেব না, এটা আমি দেখাবো। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন 13 বছর পরে। মদিনার 8 বছরের মাথায়, এই 13 আর 8 কত হলো?
21 এই অষ্টম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় এসে মক্কা বিজয় করলেন। 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? আবু জাহেল, আবু লাহাব ওরা তো জাহান্নামী হলো আরো আগেই বদরের যুদ্ধের সময়। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা? কথা বলেন না, ইসলাম বিজয় হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ান, তোমাদের কাছেই অনুরোধ আমার, তুমি হেরে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি যদি চরিত্রহীন হয়ে যাও, নাচ গান, জুয়া, মদ, নেশা, নারী, অশ্লীলতা, গান বাদ্য, অসভ্যতায় যদি লিপ্ত থাকো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। ইসলাম আটকাবে না। ইসলামের জন্য, দ্বীনের খেদমতের জন্য যখন যে পরিমাণ লোকের দরকার, খোদার কসম আল্লাহ তা ব্যবস্থা করছেন, করতে থাকবেন। ওই পরিমাণ ইমানদার তৈরি হবেই, ওই পরিমাণ ইমানদার তৈরি হবে। সেই দেখার বিষয় হলো আমি কাজে লাগলাম কিনা, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করছি যে যুবকরা, আল ইত্তেহাদ, নওজোয়ান তোমরা যারা একত্রিত হয়েছ, শুধুই যেন প্রদর্শনী না হয়, শুধুই যেন জামা, শুধুই পাঞ্জাবি, শুধুই শার্ট, শুধুই চুলের বাহার, শুধুই ফেসবুকে একসাথে গ্রুপ ছবি, শুধুই মোবাইলের মধ্যে প্রচার, এতটুকুতেই যেন থেমে না যায়। বরং যারা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, তোমরা যারা যুবক ভাই সাজাইছো, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন এর চাইতে সুন্দর তোমাদের জিন্দেগি সাজায়, জীবন সাজাও। নওজোয়ান তুমি সাজলে পৃথিবী সেজে। যুবক হিম্মত করলে গড়তেও পারে, বরবাদও করতে পারে। এক নওজোয়ান চাইলে এক সমাজে আলো ফুটাইতে পারে। এক নওজোয়ান চাইলে সমাজটাকে অন্ধকার, অস্থিরতা, বেহায়াপনায় ভরেও দিতে পারে। যৌবন দুধারী, গড়াও যায়, নষ্টও করা যায়। কারো শক্তি আছে যে ইচ্ছা করলে ঘুষাইতে চাপা পড়ে যায়, ইচ্ছা করলে মানবতার সেবাও করতে পারে, ইচ্ছা করলে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় ভেসেও যাইতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ঘরের গোলামি সেজদা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে ছায়াও নিতে পারে। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে কবুল করে। আপনারা যারা বাবা, চাচা, মুরব্বী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে আরেকটু নজর, স্ত্রী পরিজনের দিকে আরেকটু ফিকির করুন। অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পুরুষ, কথাটা খেয়াল করেন, যেই পুরুষ তার স্ত্রী, সন্তান, বউ বাচ্চার জন্য নাজায়েজ, হারাম, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা মেনে নেয়, স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, খোদার কসম নবীজি বলছে ওই পুরুষ হলো দাইয়ুস এবং তার জন্য জান্নাত হারাম। ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুসা। আপনার ঘরে আজকে 20টা বছর ধরে, 10টা বছর টানা রঙিন টেলিভিশন চলে, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি টিয়ার থেকে দেন। আপনার স্ত্রী, ছেলে মেয়ে প্রতিদিন নিয়ম মাফিক নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা, এই অসভ্যতা, নোংরামি আপনার ঘরে বসে, আপনার টাকায়, আপনার সম্মতিতে, আপনার উপস্থিতিতে, আপনার বেঁচে থাকা অবস্থায়, আপনার রাত কাটানো অবস্থায় এরা দিবা নিশি আপনার ঘরে নাচ গান, নর্তকীর ছবি, অশ্লীলতা, উলঙ্গতা, এই জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, আপনি মেনে নিচ্ছেন। আপনি হিসাব করেন, আপনি দাইয়ুসের কাতারে পড়েন কি? হ্যাঁ ভাইবেন, রাসূল বলছি যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, গুনাহ, নাপাকি, হারাম মেনে নেয়, স্বীকৃতি দেয়, তা আপনি স্বীকৃতি দিচ্ছেন না। আপনার টাকার থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে না, কথা কয় না, ওনার মাথায় না। আপনি ডিশের বিল দেন না, আপনার ঘরে বসে দেখেন না, সোফাইটা আমনেন না, টেবিল এটা আমনেন না, বইয়া বইয়া যে চিপস খায়, শর্টপুরি খায়, এবারে যে বইয়া বইয়া নুডলস খায় আর টেলিভিশন চায়, এটি আমনের টিয়া দিয়ে আইসে না। তো আপনি তো মেনে নিচ্ছেন যে আমার কামাই সব দিচ্ছি, তোমরা নর্তকী দেখো।
আমার কামাই দিতেছি উপার্জন, আমি টাকা পাঠাচ্ছি, তুমি চলো বেপর্দা। স্ত্রীকে বলে আপনি মেনে নিচ্ছেন, তো দাইয়ুস তাহলে কাকে বলবেন? আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আমাদের সামনে পরিবর্তনের, জীবন গঠনের, জীবনটা সুন্দর করার, কাজে লাগাবার, নিজের পরিবর্তনের একটা উত্তম সময়, সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের সামনে, এই কথাটাই বলা আমার শেষ। রমজান আমাদের সামনে, রমজান আমাদের একদম সামনে। এখন যে চাঁদ উঠবে সামনে, এটাই রমজান, ঠিক কিনা বলেন না কেন? এখন শাবান, এরপরেই রমজান। অতএব এই রমজান মাস আল্লাহ তাআলা বড় বৈশিষ্ট্যের মাধ্যমে সাজিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস বান্দা, এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম কোরআন নাজিল করেছি। অতএব হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, এই কোরআন বিশ্ব মানবতার হেদায়েত এবং সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সৎ অসৎ, আলো অন্ধকার, হক বাতিল, জায়েজ নাজায়েজের মাপকাঠি ফুরকান। অতএব রমজানকে আমি কোরআন দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি তারাবি দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি ইফতার দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি সেহরি দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি শেষ দশকে এতেকাফ দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি প্রথম দশক রহমত দিয়ে সাজিয়েছি, রমজানকে আমি মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজিয়েছি, রমজানকে আমি শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, ঠিকানা নিশ্চয়তা দিয়ে সাজিয়েছি। রমজান মাসে আমি হিসাব ছাড়া আমার ভান্ডার খুলে দিয়েছি। এত কিছুর ইন্তজাম করলাম, তুমি কি জান্নাত নেবে না বান্দা? আমি আর কি দিলে, আমি আর কেমনে বললে, আমি আর কি ব্যবস্থা করলে বান্দা তুমি জান্নাতের জন্য আগ্রহী হইতা? বলো বান্দা। এতটা যত্ন নিয়ে আমি রমজানকে সাজিয়েছি, আমি সাজিয়েছি। তুমি লক্ষ্য করে দেখো, শাহরু রমাদান, এই কোরআনে 12 আরবি যে 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 12টি আরবি মাসের মধ্যে খোদার কসম কোরআনে শুধুই শাহরু রমাদান এই একটি মাসের নামই আছে, সেটা রমজান মাস। তাহলে এটার দ্বারা কি রমজানের বৈশিষ্ট্য বোঝা যায় না? বোঝা যায়। এরপরে আল্লাহ বলেন, আমার সমস্ত আসমানি ওয়াহি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এটাকে আমি রমজানের জন্য সাজিয়েছি। আমরা নিজে তাফসীর ইবনে কাসিরে পড়ছি, শুধু কোরআন না, পিছনের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, ওই তিনটাও ওই নবীদের উপরে রমজান মাসে নাযিল হয়েছে। স্পষ্ট আছে তাফসীরে ইবনে কাসির, ওইগুলো রমজানে নাযিল হয়েছে, এটাও রমজান। আল্লাহ তাআলা বলেন, আমি এতটা দামি বানাইছি রমজান। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি যখন রমজান কাছাইতো সাহাবীদেরকে বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। সাহাবীরা, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে একটি মহান মাস, শাহরুন আযীম। আযীম আরবিতে একমাত্র শব্দ এটা, আযীম, যেই শব্দ দিয়ে বড় বললে ওই বড়র কোনো কুল কিনারা। যেমন আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার জিন্দেগি, আপনার আখলাক, আপনার চরিত্র, এটা আযীম, কুল কিনারা। আপনার সব শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। আপনি বন্ধু হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর। আপনি বন্ধু হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর। আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। আপনার নাকও সুন্দর, চোখও সুন্দর, দাঁতও সুন্দর, হাতও সুন্দর। হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদাদার আঁচে খুবা হামাদারান তুত্তানহাদা। আল্লামা ইকবাল বলছে, এই নবী মুহাম্মদ, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা,
এই নবী সোয়া লাখ নবীর সমস্ত বৈশিষ্ট্য মুজিজা যদি একা আপনার মাঝে তালাশ করি বন্ধু আপনার মাঝে সব খুঁজে আছে। আপনি একাই সব, আপনি একাই সব নবীর মর্যাদা, সব নবীর মুজিজা আপনার মাঝে আছে, আপনার মাঝে আছে। সুবহানাল্লাহ। হায় কাকে ছাড়া, যুবক ভাই কার মতো চুল রাখবে? কোনদিন মনে পড়লো না তোমার নবী কিভাবে চুল রাখতেন? যারা দাড়ি কাটেন, এই বন্ধু কেন দাড়ি কাটেন? কাকে সুন্দর করে? যারা পেশাব করে পানি নেন না, কাকে অনুসরণ? যারা জীবনে কোনোদিন মিসওয়াক করেন না, কেন ছিল? ব্রাশটা পুরা পছন্দ হইল, মিসওয়াকটা মনে পড়লো না কেন? যারা জীবনে কোনোদিন দস্তরখান বিছায়া খানা খান না, ডাইনিং টেবিলটা এতটা পছন্দ হলো, দস্তরখানটা মোটেই মনে পড়ল কেন? বা নবীজি করতেন, নবীজি বিছাইতেন, তাই না? এই জন্য আপনি নারাজ। আপনি কেন মিসওয়াক করেন না? কারণ রাসূলুল্লাহ করতেন। আপনি কেন দস্তরখান বিছান না? কারণ নবীজি বিছান। আপনি কেন দাড়ি রাখেন না? কেন নবীজি রাখেন। আপনি কেন ঢিলা কুলুক ব্যবহার করেন না? নবীজি ব্যবহার। আপনার দুশ্মনী রাসূলের সাথে, নবীজিও হাসরের ময়দানে বলবেন, উম্মত আজকে দেখবো সুপারিশ কি হয়, আজ দেখব সুপারিশ কি হয়। অতএব আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এটাই শেষ কথা। আল্লাহ বলে, বান্দা রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি, এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া, নেকি দিয়া, নেকির পাহাড় দিয়া সাজাইছি। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে, হায়াত পাবে, ফালিয়াসুমহু, আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে। আমার বান্দা রোজা রাখো, আমার হুকুম মাইনো। ফালিয়াসুম, আল্লাহ বলছে না, মা বলে নাই, বাবা বলে নাই, হুজুররা বলেন, আল্লাহ বলছে, এ বান্দা এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আমরা হাদিসে পড়ছি, নবীজি বলেন রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে মন্দ গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া, পরে দেখি এত সুন্দর রাস্তা, পরে দেখি রাস্তা যাইতে যাইতে একেবারে গাড়ি গেনে গেছে, একবার সেনাবাহিনীর আপনার ক্যাম্প, মানে সেনাবাহিনীর ওই নতুন জালাবাদ, নতুন এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনী নতুন হয়েছে আর কি, সিলেট তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভার এবার থামাই, এবার ভুল হয়েছে, মানে এটা কি হয়েছে রঙে ভাইয়া নাইছে, আরাম একটা টান মারছে গিয়া দেহে মাথা, না না এটা আপনার রাস্তা না, এটা কি সংরক্ষিত রাস্তা। আমি বুঝাইতে চাইলাম, ফেরেশতা বলে, এই আল্লাহর বান্দা এটা রমজান, থাম না এবার, মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না, আর কত, আর আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ আপনি আমার কাছে আসেন না, আমি আপনাদের জড়ায় ধরে জিগাই,
যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা ইমানদার, আলাম ইয়াতনি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোন বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন। দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটা উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন। উনি সাথে সাথে ওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি, তিনি থেমে গেলেন। ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, দিলাম ছাইরা মাওলা, দিলাম অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন। পরবর্তী জীবন মক্কার পাশেই কাটাইছেন। এই উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আমি জিগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। যুবক ভাই, নারীর আসক্তি ছাড়ো, মদের আসক্তি ছাড়ো, জুয়ার আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো। নিজেকে কদর করো। তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन, अपना तो बन, अपना तो बन। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে, হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো, নিজের ভালো করো, নিজের ভালো করো, নিজেরে নষ্ট করো। এই জন্য আমার এটাই শেষ কথা। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করেই যাব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই পরিবর্তনের আশা নিয়ে জিন্দেগি গঠনের চেষ্টা করব, মাহে রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন।